বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। এবং তার সাথে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 287 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। পেজ নাম্বার 287। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিটস। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বাপুর সঙ্গে হাঁটা ছিল একটি বিশেষ অর্থপূর্ণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, পিউপিল ওয়াচ দ্য প্রসেশন কোয়াইটলি। লোকজন খুব শান্তভাবে চুপচাপভাবে সেই মিছিলটা ফলো করছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, থাউজেন্ডস অফ পিউপিল ট্রাইড টু টাচ বাপুজ ফিট। হাজার হাজার মানুষ বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। নাম্বার 2, দ্য প্রসেশন ওয়াজ মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার। ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টি মিছিলের চেয়েও এটি একটি বেশি গুরুত্বপূর্ণ মিছিল ছিল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর আন্ডারস্ট্যান্ড হোয়েন সি মুভড ফরওয়ার্ড। যখন তিনি আগিয়ে গেলেন তখন বর্ণনাকারী কি বুঝতে পেরেছিলেন? আনসার দেখে নাও। অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি আন্ডারস্টুড। তিনি বুঝতে পেরেছিলেন সি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। এই শোকার্ত মানুষের মধ্যে তিনি কেবল একা ছিলেন না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার। ভারতের প্রিয় নেতার মিছিলের থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সি ওয়াজ অ্যামাং পিউপিল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তিনি এমন সব মানুষদের মধ্যে ছিলেন যাদের সঙ্গে বাপুর সঙ্গে হাঁটা একটি বিশেষ অর্থ বহন করে। এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 into 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নেম দ্য পোয়েম। কবিতার নাম বলো। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। আমার নিজের প্রকৃত পরিবার। নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট। কবির নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েট ইজ টেড হিউজ। কবির নাম টেড হিউজ। নাম্বার 3, হোয়াই ডিড দ্য পোয়েট বিগিন টু কোয়াক। কবি কেন কেঁপে উঠলেন? দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক বিকজ দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল। বুড়ি হাসতে শুরু করায় কবি কাঁপতে শুরু করল। নাম্বার 4, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কবি কখন দুবার জেগে উঠলেন? দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। সে বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুলল। অ্যান্ড দ্য পোয়েট অ্যাট ওয়ান্স কেম টুয়াইস অ্যাওয়েক। আর কবি দুবার জেগে উঠলেন। এরপর আছে বি এর দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িংস। 1 into 2 = 2। এখানে দুটি ওয়ার্ড লিখতে বলেছে পোয়েম থেকে খুঁজে। দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, বার্স্ট ইন্টু লাভ। হাসিতে ফেটে পড়া। ক্যাকেল মানে অট্ট হাসি হাসা। নাম্বার 2, পিলার
মানে স্তম্ভ, স্টেক মানে গোঁজ বা স্তম্ভ। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশনস, কম্পন থেকে শব্দ আসে। দিস ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস which move through mediums such as air and water before reaching our ears. এই কম্পনগুলি শব্দ তরঙ্গ তৈরি করে যা আমাদের কানে পৌঁছানোর আগে বায়ু এবং জলের মতো মাধ্যমের মধ্যে দিয়ে যায়। Our ears vibrate in a similar way to the original source of the vibration, allowing us to hear many different sounds. আমাদের কান কম্পনের মূল উৎসের অনুরূপভাবে কম্পন করে, যা আমাদের বিভিন্ন শব্দ শুনতে সাহায্য করে। ডগস ক্যান হিয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, অ্যালাউইং দেম টু হিয়ার নয়েজেস দ্যাট উই ক্যান নট হিয়ার। কুকুর মানুষের চেয়ে উচ্চ কম্পাঙ্কযুক্ত শব্দ শুনতে পারে। তারা এমন শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না। Sound is used by many animals to detect danger, warning them of possible attacks before they happen. অনেক প্রাণী বিপদ শনাক্ত করতে শব্দ ব্যবহার করে, সম্ভাব্য আক্রমণের আগে তাদের সতর্ক করে। সাউন্ড কান ট্রাভেল থ্রু এ ভ্যাকুয়াম, শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না। দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 1125 ফিট পার সাউন্ড নয় সেকেন্ড। প্রতি সেকেন্ডে শব্দের গতিবেগ 1125 ফিট। সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 times ফাস্টার ইন ওয়াটার দ্যান হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার। শব্দ বাতাসের মধ্যে দিয়ে যাওয়ার চেয়ে জলেতে 4 গুণ দ্রুত গতিতে চলে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে দুটো আছে, 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সাউন্ড ইজ আনএবল টু মুভ উইথাউট মিডিয়াম। মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। সাউন্ড ক্যান্ট ট্রাভেল থ্রু এ ভ্যাকুয়াম। নাম্বার 2, দ্য স্পিড অফ সাউন্ড থ্রু ওয়াটার ইজ ফাস্টার দ্যান থ্রু এয়ার। জলের মাধ্যমে শব্দের গতি বাতাসের চেয়ে দ্রুত, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 times ফাস্টার ইন ওয়াটার দ্যান হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার। এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ইজ সাউন্ড ওয়েভ ক্রিয়েটেড। শব্দ তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশনস। দিজ ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস হুইচ মুভ থ্রু মিডিয়ামস সাচ অ্যাজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স। কম্পন থেকে শব্দ আসে। এই কম্পনগুলি শব্দ তরঙ্গ তৈরি করে যা আমাদের কানে পৌঁছানোর আগে বায়ু এবং জলের মতো মাধ্যমের মধ্য দিয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার ইয়ার্স। কীভাবে শব্দ আমাদের কানে পৌঁছায়। দিস ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস হুইচ মুভ থ্রু মিডিয়ামস সাচ এজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স। Our ears vibrate in a similar way to the original source of the vibration, allowing us to hear many different sounds. মানে দেখে নাও, এই কম্পনগুলি শব্দ তরঙ্গ তৈরি করে যা আমাদের কানে পৌঁছানোর আগে বায়ু এবং জলের মতো মাধ্যমে চলে যায়।
আমাদের কান কম্পনের মূল উৎসের অনুরূপভাবে কম্পন করে, যা আমাদের বিভিন্ন শব্দ শুনতে দেয়। নাম্বার 3, হোয়াই ডু মেনি অ্যানিম্যালস ইউজ সাউন্ড? কেন বেশি বা অনেক প্রাণী শব্দ ব্যবহার করে? আনসার দেখে নাও। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস বিফোর দে হ্যাপেন। অনেক প্রাণী বিপদ শনাক্ত করতে শব্দ ব্যবহার করে, সম্ভাব্য আক্রমণের আগে তাদের সতর্ক করে। নাম্বার 4, হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড? শব্দের গতি কত? সাউন্ড কান ট্রাভেল থ্রু আ ভ্যাকুয়াম। দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 1125 feet per second. Sound moves through 4 times faster in water than when it travels through air. শব্দ শূন্যতার মধ্যে দিয়ে যেতে পারে না। শব্দের গতি সেকেন্ডে প্রায় 1125 ফুট। শব্দ বাতাসের মধ্যে দিয়ে যাওয়ার চেয়ে পানিতে মানে জলেতে 4 গুণ দ্রুত গতিতে চলে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, হু ডিড ইট? ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে হু দিয়ে শুরু করেছে, মানে হলো কে এটা করেছে। আনসার হবে বাই হুম ওয়াজ ইট ডান? কার দ্বারা এটা করা হয়েছে। নাম্বার 2, রবি সেড টু সমীর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসারিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই, মানে হলো রবি সমীরকে বলল আমি আজকে কাজটা করে ফেলেছি। আনসার হবে রবি টোল্ড সমীর দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে। নাম্বার 3, টেল মি হোয়াট ইয়োর নেম ইজ? সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো আপনার নাম কি আমাকে বলুন। আনসার হবে টেল মি ইয়োর নেম, তোমার নামটা বলো আমাকে। নাম্বার 4, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। মেয়েটিকে তার মায়ের মতো দেখতে, রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক্স আফটার। তো আনসার হবে দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। নাম্বার 5, আই অ্যাম হিজ নেবার হি ডাজ নট নো ইট। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে দুটো সেন্টেন্সকে, মানে হলো আমি তার প্রতিবেশী, তিনি তা জানেন না। আনসার হবে হি ডাজ নট নো দ্যাট আই অ্যাম হিজ নেবার। নাম্বার 6, ইট ইজ টু হট টু প্লে আউটসাইড। এই টুটাকে তুলতে দিয়েছে, বাইরে খেলা খুব গরম। আনসার হবে ইট ইজ সো হট দ্যাট দ্য চিলড্রেন ক্যান নট প্লে আউটসাইড। এতটা গরম যে বাইরে শিশুরা খেলতে পারে না। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।